আয়াতুল কুরসিটা আপনারা যারা নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে কিছু স্পেশাল দোয়া আছে, তার মধ্যে একটা দোয়া হলো আয়াতুল কুরসি। আপনারা বেশিরভাগ যারা বসে আছেন নামাজি পরেজগার মানুষ, কিছু আমলের কথা শুনুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। সালাম ফিরিয়ে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রব্বানা যালামনা আমরা যেরকম করি সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে, এটা নয়। সালাম ফিরানোর পরে কিছু তসবিহ, তারপরে দোয়া। কারণ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এজন্য দোয়া করবেন। তবে কিছু স্পেশাল তাসবিহ পড়ে নেবেন, আগে কিছু জিকির করে নেবেন। তার মধ্যে একটার নাম হলো আয়াতুল কুরসি, যেটা আমি এক্ষুনি তেলাওয়াত করলাম। এটা ৩য় পারার প্রথম পৃষ্ঠায় আছে, একদম ৩য় পারায় খুললেই পেয়ে যাবেন। ৩ নম্বর পারা, সূরা বাকারায় ২৫৫ নম্বর আয়াত। এই সূরার এই আয়াতটি যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে পড়ে, জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার একটা দরজা তার জন্য বন্ধ আছে। মানে সে লোক জান্নাতে যাবে, একটাই দরজা তার জন্য আটকে আছে। ওই দরজাটার নাম হলো মৃত্যু নামক দরজা। কি বললাম বাবা? মৃত্যু নামক দরজা। তার মানে হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, ৫ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তিনি মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফজিলত। আর একটা হলো, আপনি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত রকম ক্ষতির হাত থেকে আপনাকে এবং আপনার বাড়ির পাহারাদার ফেরেশতারাই হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পড়তে অনেক সহজ, মুখস্থ একটু করতে হবে, পড়তে হবে। আল্লাহ আমাদের এই দুটো ফজিলতের কথা শুনিয়েছেন, শোনালাম। আল্লাহর কোরআন বলছে 4 শ্রেণীর মানুষ হলো হেদায়েত প্রাপ্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। এক, পৃথিবীর সমস্ত নবীরা, তারা মাসুম, তারা বেগুনা, তারা নিষ্পাপ, তাদের কোনো ভুল নাই। আর নবীদের পথটাই হচ্ছে জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, অসিদ্দিক, সত্যবাদী যারা, যারা ঈমানের উপরে সত্যবাদী ছিলেন। সিদ্দিক কারা? এটা সূরা হুজরাতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমান আনার বিষয়ে সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করেছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে তারাই হলো সিদ্দিক, তারা হলো সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আমরা মোটামুটি কারা একটু বুঝতে পেরে গেলাম। 3 নম্বর হচ্ছে সালিহিন, নেক বান্দা, নেককার, পরেজগার, মুত্তাকি বান্দা যারা, তারা হলো সালিহিন। আর শহীদ কারা? যাদের কাছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের কাছে জীবনটা আল্লাহর জন্য দেওয়ার জন্য তাদের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ ছিল। আল্লাহ রসুল বলেছেন এই মাত্র বার হয়ে বড় ঘর থেকে, সঙ্গে সঙ্গে বার হয়ে গেছে। জমিতে ধান আছে, ব্যবসা আছে, মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে পারে নাই, ওসব কোনো দেখার দরকার নাই। চিন্তা করতে পারছেন কি ঈমান তাদের? যখনই আল্লাহর নবী বলেছেন চলো তাবুকে যাব, চলো হুনায়নে যাব, চলো বদরে যাব, চলো ওহদে যাব, সঙ্গে সঙ্গে বার হয়ে পড়েছে। আর দেখার সময় নাই যে আল্লাহ রসুল ডেকেছেন আমরা ঘরে বসে থাকবো, এখন অজুহাত দেখাবো, এইটুকু সময় তাদের ছিল না। এবং গিয়েছে, তাদের জীবনটা আল্লাহকে দিয়ে, আল্লাহকে রাজি খুশি করে তারা জান্নাতি হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের নাম কি বাবা? শহীদ। তাদের নাম কি? শহীদ। আল্লাহ সূরা নিসায় 69 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন, হেদায়েত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষ, নবীরা, সিদ্দিক, শুহাদা, সালেহিন, বলুন সুবহানাল্লাহ। সেই রকম একজন শহীদের কথা শোনাবো। এটা সূরা ইয়াসিনের মধ্যে আলোচনায় এসেছে। আপনারা সূরা ইয়াসিন পড়েন না? পড়েন না? পড়েন? জি, বেশিরভাগ সময় আমরা ফজরের নামাজে পড়ি, তাই না বাবা? কোরআনের কিছু স্পেশাল সূরা রয়েছে, যেমন আয়াতুল কুরসি আছে না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল
হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আয়াতুল কুরসিটা আপনারা যারা নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে কিছু স্পেশাল দোয়া আছে, তার মধ্যে একটা দোয়া হলো আয়াতুল কুরসি। আপনারা বেশিরভাগ যারা বসে আছেন নামাজি পরেজগার মানুষ, কিছু আমলের কথা শুনুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। সালাম ফিরিয়ে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রব্বানা যালামনা আমরা যেরকম করি সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে, এটা নয়। সালাম ফিরানোর পরে কিছু তসবিহ, তারপরে দোয়া। কারণ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এজন্য দোয়া করবেন। তবে কিছু স্পেশাল তাসবিহ পড়ে নেবেন, আগে কিছু জিকির করে নেবেন। তার মধ্যে একটার নাম হলো আয়াতুল কুরসি, যেটা আমি এক্ষুনি তেলাওয়াত করলাম। এটা তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আছে, একদম তৃতীয় পারায় খুললেই পেয়ে যাবেন। 3 নম্বর পারা, সূরা বাকারায় 255 নম্বর আয়াত। এই সূরার এই আয়াতটি যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে পড়ে, জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার একটা দরজা তার জন্য বন্ধ আছে। মানে সে লোক জান্নাতে যাবে, একটাই দরজা তার জন্য আটকে আছে। ওই দরজাটার নাম হলো মৃত্যু নামক দরজা। কি বললাম বাবা? মৃত্যু নামক দরজা। তার মানে হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তিনি মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফজিলত। আর একটা হলো, আপনি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত রকম ক্ষতির হাত থেকে আপনাকে এবং আপনার বাড়ির পাহারাদার ফেরেশতারাই হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পড়তে অনেক সহজ, মুখস্থ একটু করতে হবে, পড়তে হবে। আল্লাহ আমাদের এই দুটো ফজিলতের কথা শুনিয়েছেন, শোনালাম। তো যে সূরাটি আলোচনা করব, সূরাটির নাম হলো ইয়াসিন। কি নাম বললাম? ইয়াসিন। এই সূরাটি হলো পবিত্র কোরআনের 22 পারায় শুরু আর 23 পারার 2-3 পৃষ্ঠার পরে শেষ হয়ে গেছে। এটা হলো কোরআনের 36 নম্বর সূরা। কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেশাল নাম ধরে ডেকেছেন। তিনি বলেছেন, হে আমার ইয়াসিন। এটা রাসূলের একটা নাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে অনেক নামে ডাকা হয়েছে। সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন, চাদর। তো আল্লাহ তার রাসূলকে ডাকবেন, কিভাবে ডাকবেন? নাম ধরে ডাকলে অপমানিত হবে না? হবে না। আল্লাহর কাছে সবচাইতে সম্মানের যিনি এই পৃথিবীতে আর অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তার হাবিবকে যখন ডাকবেন, নাম ধরে তো ডাকবেন না, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এরকম বলবে না। তিনি কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। 29 পারা সূরা মুজাম্মিল। ও আমার চাদর ঢাকা ব্যক্তি, চাদর দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, উঠুন, আপনার রবের জন্য রাত্রেবেলা উঠে পড়ুন আর নামাজে দাঁড়িয়ে যান, বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আরেকবার ডাকার প্রয়োজন হচ্ছে। তারপরে সূরার নাম মুদ্দাসসির, আবার ডাকছে।
ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওটা 29 পারা সূরা মুদাসসির। আল্লাহ বলছেন, ও আমার কাপড় দিয়ে ঢেকে থাকা ব্যক্তি, কুম উঠে পড়ুন, ফাআনদির মানুষকে সতর্ক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো মানুষকে সতর্ক করা, সাবধান করা। কিসের? জাহান্নামের আযাব থেকে, খারাপ রাস্তা থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে, বাজে পথ থেকে মানুষকে সাবধান করা। এই কাজটা কাদের? জোরে বলুন। রাসূলদের। হয়ে গেল। আবার এই সূরা ইয়াসিনের মধ্যে আমার রাসূলকে আল্লাহ সম্বোধন করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও আমার প্রিয় ইয়াসিন, শপথ ওই কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের শপথ করছেন আল্লাহ। কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অসংখ্য রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনি আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এবং আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে, সঠিক রাস্তার উপরে আপনি আছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো এই সূরাটি থেকে আমরা আলোচনা শুরু করব। সূরা ইয়াসিন একটু মুখস্থ আমাদের জীবনে করা দরকার এবং এর ফজিলতটা একটু শুনুন। যখন মানুষ মারা যায়, ভাই আপনাদের এলাকায় মানুষ মারা যায়? যায় কি যায় না? খালি বুড়ো মানুষ মারা যায় না ইয়াং ছেলেরা মরে? কি গো, বয়স, মরণের কোনো বয়স নাই, মরণের কোনো বয়স নাই। আমি যে বেঁচে আছি, আপনারা যে বেঁচে আছেন, এই যে কথা শুনছেন, বা আগামীকাল পর্যন্ত বাঁচবো এরকম কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি, কোনো রকমের সিওরিটি আমাদের হাতে নাই। যে প্রত্যেকটা সেকেন্ড আমি বেঁচে আছি, এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া কিছু না। কার দয়ায় বেঁচে আছি? কার দয়ায়? আল্লাহর দয়ায়। এজন্য কোনোদিন কোনো ব্যক্তির প্রশংসা নয়, প্রশংসা হবে কার? আল্লাহর। তো সূরা ইয়াসিন, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, বিছানায় পড়ে আছে, সূরা ইয়াসিনটা আপনি তেলাওয়াত করলে ওই মুমূর্ষ ব্যক্তির জীবনটা সহজে, তার ভিতর থেকে আল্লাহ জীবনটা বার হওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আযাবটা লাঘব হবে। আপনি চিন্তা করে দেখুন তো, আমাদের ছেলে, আমাদের মেয়ে বাড়িতে আছে, ছেলে মেয়ে আমরা জন্ম দিলাম, আমার ইন্তেকালের সময়, আমার মৃত্যুর সময়, আমার অন্তিম শয্যায় শায়িত হয়ে গেছি, একটু পরে আমি পৃথিবীর মায়াটা ত্যাগ করে আমার রবের সঙ্গে দেখা করতে যাব, আমার আল্লাহর দিকে আমি পাড়ি দেব, আখিরাতের মঞ্জিলের প্রথম স্থান কবর, সেদিকেই আমি প্রবেশ করব। ওই রকম মর্মান্তিক সময় আমার ছেলে, আমার মেয়ে আমার পাশে যদি বসে কুরআনুল কারীমটা না পড়তে পারে, ইয়াসিনটা যদি আমাকে না শোনাতে পারে, আমার মতো হতভাগার পৃথিবীতে কেউ আছে? রাত 10টা বেজে গেছে, বাপের দমের কষ্ট, কপাল থেকে ঘাম আসছে, হাতগুলো প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, চোখ বার হয়ে গেছে। ইমাম সাহেবের ফোন করছে, ফোন ধরে বলছে, হুজুর আমাদের আব্বা একটু মারা যাচ্ছে, আসুন না। হুজুর বলছে, বাবা আমি একটু ছুটিতে বাড়ি এসেছি। ওই রাত 10টার সময় আসবে ইমাম সাহেব বাড়ি থেকে? কি গো? তখন বাপ যন্ত্রণায় ছটফট ছটফট, বাবা একটু পানি দাও না বাবা। ছেলেগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে। আর বড় ছেলেটা স্বার্থপর ছিল, ও বাপের জমির দলিলগুলি, জায়গাগুলি, পর্চাগুলি বার করে দেখছে যে বাপ তো মরে যাচ্ছে, জমিটা আমার নামে করতে হবে। আছে এরকম লোক? আছে না নাই? কত বড় নাফরমান ভাবুন। বাপ মারা যাচ্ছে, বসে কোরআন পড়বি, ইয়াসিন পড়বি, এইটা বাদ দিয়ে বাপের জমিগুলো হাতানোর জন্য জমির দলিল আর পর্চাটা নিজের আগে ঠিক করে নিচ্ছে। এই রকম ছেলে জন্ম দিয়ে আমাদের কোনো লাভ নাই। সেজন্য নিয়ত করুন, অন্তত আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় আলেম না করতে পারেন, মুফতি না করতে পারেন, মক্তবে এতটুকু শিক্ষা অন্তত দিন, আপনার সন্তান মরণের সময় যেন আপনার কাছে বসে ইয়াসিন শরীফটা পাঠ করে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। তো ইয়াসিনের মধ্যে এমন একজন ব্যক্তির কথা আপনাদের শোনাবো,
সেই ব্যক্তিটা ছিলেন একজন কুষ্ঠ রোগী, গরিব মানুষ, কিন্তু ঈমান এবং ইসলামকে এত ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন, নবীদেরকে এত বেশি ভালোবেসেছিলেন, ইসলামের জন্য তিনি হাসতে হাসতে জীবন দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির ইন্তেকালের সময় আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদও দেওয়া হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লোকটা কিন্তু নবী না, লোকটা কিন্তু বড় পীর সাহেব না, মুফতি সাহেব না, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি নয়, আলেম নন, হাফেজ নন, কারি নন। কি ছিলেন? সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু তার আমলটা, তার কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মরণের আগে বলে দিয়েছেন, কিলাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকে দুনিয়াতে দেখছেন অনেক মাওলানা, আলেম, পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, মনে করছেন এই আলেমরা, মুফতিরা, পীর সাহেবরা হয়তো সবাই জান্নাতি। কি আমরা মনে মনে করি না? সাধারণ লোক বলে, হুজুর আমরা তো পাপী লোক, আমরা আপনাদের একটু লেজ ধরে ধরে, একটু চাদর ধরে ধরে, দামাম ধরে ধরে যাব। এটা বলে না? বলে না? হ্যাঁ, আমাকে অনেকে বলে, হুজুর আপনারা তো মনে হয় খুব আল্লাহর একদম খাস লোক, তো আমরা যা পাপ করেছি আমরা যেতে পারবো না, কিন্তু আপনাদের একটু ধরে ধরে পার হয়ে যাব। এরকম বলে না? বলি না? মনে রাখবেন, যে যার হিসাব অনুযায়ী সে যার বদলা দেয়া হবে, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আল্লাহর সামনে প্রত্যেকের একা একা দাঁড়াতে হবে। অবাক হয়ে যাবেন, হাসরের ময়দানে কেউ নাই। তো আলোচনা শুরু করি সূরা ইয়াসিন থেকে। আমার সঙ্গে সকলে পড়ুন। কি পড়বেন? আউযু বিল্লাহ। কেন? শয়তানের প্রথম কাজ হলো মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখা। শয়তানের দলের কাজ হলো মুসলমানদের কোরআন থেকে দূরে রাখা। শয়তানের প্রধান কাজ হলো মুসলমানদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখা, কোরআন পড়া থেকে দূরে রাখা, কোরআন দেখা থেকে দূরে রাখা। একটা মানুষ যখন কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন ধরে, কোরআন বোঝে, কোরআন গবেষণা করে, এই সময় সবচাইতে বেশি কষ্ট পায় কে? মাদ্রাসায় ছেলে দিস না, কি হবে আলেম মৌলবি করে, কোনো দাম আছে? বড় মিশনে দিয়ে দে, বড় মিশনে দিয়ে দে। মাদ্রাসায় সন্তান দিতে মুসলমান নিষেধ করে, এটা মুসলমান নাকি আবু জাহেলের আওলাদ, এটা ভেবে দেখার দরকার আছে। ছেলেকে কোরআন শেখাতে ঘৃণা করে। শ্বশুর বলছে ছেলে মেয়ে কোরআন শিখে লাভ আছে, এই যুগে কোরআন শিখে কি করবে? কোনো কাজ আছে? দরকার নেই, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দাও। অথচ কোরআন শিখবে যারা, কোরআন শেখাবে যারা, আল্লাহর নবী বলছেন তারা হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কোরআন শেখার জন্য বাড়ি থেকে মাদ্রাসার দিকে, কোরআনের মজলিসের দিকে, জলসার দিকে, তাফসিরুল কোরআন মাহফিলের দিকে